আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায় 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দোলে মাখব গায় পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গনবী লাই পাইলে নিরালায় গনবী আলাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি তো গরিব লোক, আমি তো গরিব মানুষ, দারিদ্র মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে ঈদ উদযাপন করি, ঈদ পালন করি, বাচ্চাদেরকে কেমনে ঈদের কাপড় চোপড় কিনে দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বললেন, হে ওমর, তুমি কি করো? তুমি তো অর্ধ জাহানের খলিফা, প্রতিনিধি, প্রেসিডেন্ট, তুমি কি করো? তুমি অর্থমন্ত্রীর কাছে একটি চিঠি লিখো, অগ্রিম 1 মাসের বেতন তুমি নিয়ে আসো। স্ত্রীর কথা অনুযায়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। অর্থমন্ত্রী কি করলেন? চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন, একটি শর্তে তোমার চিঠি গ্রহণযোগ্য হয়ে যাবে। শর্তটি হচ্ছে, যদি তুমি আগামী 1 বছর যদি তোমার এই ক্ষমতায়, তোমার এই আসনে যদি থাকো, তাহলে তোমার এই চিঠিটি মঞ্জুর করা হবে। টাইম তো আছে বাক্কা। সম্মানিত এলাকাবাসী, দয়া করে মসজিদে চলে আসুন। আমাদের জামাতের সময় নিকটবর্তী হয়ে গেছে, 15 মিনিট আছে। মেহেরবানি করে দয়া করে মসজিদে চলে আসুন। যথা টাইমে, যথা সময়ে আমাদের জামাত শুরু হয়ে যাবে। মেহেরবানি করে মসজিদে চলে আসুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? চিঠি দেখলেন, চিঠি পৌঁছিল, অর্থমন্ত্রীর কাছ থেকে চিঠি আসলো। আসার পর তিনি মহান প্রভুর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি দুনিয়ার লোভ লালসা চাই না, আমি আসন চাই না, আমি প্রেসিডেন্ট চাই না। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ওমর, আমি তোমাকে কি করলাম? অর্ধ জাহানের প্রেসিডেন্ট হিসাবে আমি নিয়োজিত করলাম। ওকা সুবহানাল্লাহ, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হিসাবে, খলিফা হিসাবে আমি কি করলাম? নিয়োজিত করলাম। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করলেন, হে ওমর, তোমার এবং তোমার বাচ্চাদের এবং তোমার পরিবারের ঈদের খুশি, ঈদের আনন্দ, ঈদের উৎসব আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কুদরতি হাত দিয়ে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, তোমার সব কিছু আমি কি করলাম? কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান